এই দিনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান আজকের এই দিনকে সাধারণ মানুষের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ আজকের এই দিনের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমাদের ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমাদেরও যাওয়ার কথা ছিল, আমরা অনেকেই সেখানে উপস্থিত হয়েছি এবং বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা জেলা আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এই ৭ই জুনকে কেন্দ্র করে একটি আলোচনা সভার আয়োজন করেছে। সেখানে আমাদের প্রিয় নেত্রী উপস্থিত হবেন কয়েক মিনিটের মধ্যে, যতটুকু আমি জেনেছি। তারপর সেখানে কথা বলবেন। আমরা কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আজকের এই দিনে একটি অনুষ্ঠান করার জন্য, অর্থাৎ আজকের এই আলোচনা সভা করার জন্য তারা পূর্ব থেকে প্রস্তুতি নিয়েছে। সে কারণে গতকালকে আমাদের অভিভাবক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম উনি বারবার আমাকে এবং কেরানীগঞ্জ মডেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আলতাফ হোসেন বিপ্লব, বারকু ভাই, আমরা যারা তার এখানে উপস্থিত ছিলাম, বারবার বলছিলেন যে আপনারা মানে কালিন্দী ইউনিয়নের অনুষ্ঠানে যাবেন আর সেখানে আপনাদের যা করণীয় সেটা করবেন, আলোচনা করবেন, বিভিন্ন দিক নির্দেশনা দিবেন এবং তৃণমূল যে কথা বলে সেগুলি আপনারা শুনবেন, পরবর্তী পর্যায়ে আপনার পদক্ষেপ গ্রহণ করবেন, আমাকে জানাবেন। আর কামরুল ভাই আজকের এই অনুষ্ঠানে আসার কথা ছিল। যদি আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রোগ্রাম এবং সেখানে যদি শেখ হাসিনা উপস্থিত না থাকতেন তাহলে তিনি আজকে এখানে চলে আসতেন। এখন সে তেজগাঁও আপার অনুষ্ঠানে আছেন। তা আমার নিজেরও লোভ ছিল যে আজকে সেখানে আমি যাই, যেহেতু মানে এই প্রোগ্রামটা আগে দেওয়া, সে কারণে আমি যেতে পারিনি। আমার বিয়োগ বাধা দিয়েছে। আমি এই জন্য কালিন্দী ইউনিয়নে এই আওয়ামী লীগের এই অনুষ্ঠানে আমাদের সিনিয়র নেতা ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাবুদ্দিন শাহ ভাই, আমার ভাই, আপনাদের প্রিয় নেতা কেরানীগঞ্জের কৃতি সন্তান শহীদ আজম খান বারকু সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে নির্বাচনোত্তর আপনারা এই ধরনের একটি অনুষ্ঠান করলেন। আমাদেরকে দুপুরে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করার জন্য আপনারা আহ্বান করেছেন। আমরা উপস্থিত থেকে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছি। আপনি নিজেরা অংশগ্রহণ করে দীর্ঘক্ষণ এই তাপদার মধ্যে বসে আপনারা আমাদের কথাগুলি শোনার জন্যেই দীর্ঘক্ষণ যাবৎ আপনারা অপেক্ষা করছেন। খুব অল্প সময় আকাশের ভাবসাব দেখে বারকু ভাই অল্প কয়েক কথায় মাইক ছেড়ে দিচ্ছে। আমি চাই যে বৃষ্টি হোক। এখানে তিনটা বিষয়, যেহেতু ৭ই জুন সম্পর্কে আমি বললাম, তো ৭ই জুনটা কি এই ব্যাপারে আমি 2 মিনিটে বলি, তারপরে আমাদের মডেল থানা এবং কালিন্দী ইউনিয়নের পরে বলবো। আমরা জানি
যে দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ লোকের জীবনের বিনিময়ে, 3 লক্ষ বাবনের তাদের সম্ভ্রমের বিনিময়ে আজকে বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই স্বাধীনতার জন্যে অনেক বড় ইতিহাস। এই ধরনের সভা না করে যদি ছোট্ট ছোট্ট 30 জন 35 জন বা 20 জনের সভা করে, যেমন যুবলীগের মানমোহন আছে, স্বামী আছে, আমি তাদেরকে বলবো যে তোমার যুবলীগের একটা প্রোগ্রাম করো এবং সেটা মানে ড্রয়িং রুম 30 জনের দরকার, আমার 300 লোকের দরকার নেই। 30 জন শুনবে, নোট করবে, প্রয়োজন বোধে ভিডিও করে রাখবে যে আমরা কী বলছি, জানা দরকার আছে। যাই হোক, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। বঙ্গবন্ধুর 6 দফার ভিত্তিতে মানে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ করেছি আমরা। তো এই 6 দফাটা বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন। সেই সময় আমাদের এই ভূখণ্ডে পূর্ব পাকিস্তান, আরেকটা ভূখণ্ড আছে যেটা আজকে পাকিস্তান নামে খ্যাত, সেটা পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নেই পাকিস্তান। তো বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য, অর্থাৎ আজকে বাংলাদেশ স্বাধীন করার জন্যই সমগ্র পাকিস্তান কেন্দ্র করে তিনি একটি দালিলিক প্রস্তাবনা উত্থাপন করেন, যেটা ইতিহাসে 6 দফা নামেই খ্যাত। তো বঙ্গবন্ধু সেই 6 দফা উত্থাপন করেছেন পশ্চিম পাকিস্তানে গিয়ে রাউন্ড টেবিল বৈঠকে বসে আইয়ুব খানের সম্মুখে। তখনকার প্রেসিডেন্ট ছিল দেশের আইয়ুব খান। তো সেই টেবিলে তিনি আলোচনা করেছেন 6 দফাকে নিয়ে। আর এই কথাগুলি যেমন এই দেশের মানুষের মনের কথা, আমার কথা, বাঙালি জাতির কথা, আমার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করার কথা, আমার দেশকে উন্নয়ন করা যায় কীভাবে সেই কথা, এই কথাগুলির সপক্ষে এদেশের মানুষ আছে কি না, এদেশের মানুষ সমর্থন করে কি না, এদেশের মানুষ শেখ মুজিবের পক্ষে থাকবে কি না, সে কারণে 1966 সনের এই দিনে এদেশে সর্বপ্রথম হরতাল আহ্বান করা হয়। আর এই দাবির পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি যারা সেদিন রাজপথে দায়িত্ব পালন করেছিল তার মধ্যে অন্যতম যে সংগঠন সেটা হলো জাতীয় শ্রমিক লীগ। দ্বিতীয় যে সংগঠন সেটা ছাত্রলীগ। এই দুইটা সংগঠনের সমন্বয়ে সেদিন পূর্ব পাকিস্তানে এই আজকের যে 7 জুন, এই জুন সেদিন সারা পূর্ব পাকিস্তানকে অচল করে দেয়। এখন মূল সংগঠন তো আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনেক নেতা সেদিন দ্বিধাদ্বন্দ্বে ছিল। আওয়ামী লীগের অনেক নেতা সেদিন লোভে ছিল। আওয়ামী লীগের অনেক নেতা সেদিন ভয় পেয়েছিল। আওয়ামী লীগের অনেক নেতা সেদিন তারা মিথ্যা স্বপ্ন দেখেছিল। একই স্বপ্ন দেখেছে গত 8ই মে নির্বাচনে আমাদের ক্যানিগঞ্জে অনেক বড় বড় নেতারা। আমি সেটা পরে আসছি। সেই 7ই জুনে 1966 সনে আজকে মামুন অবশ্যই গর্ববোধ করবে, শামীম অহংকার নিয়ে কথা বলবে যে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজল রহমান সেদিন তেজগাঁও শ্রমিক লীগের নেতা ছিলেন এবং তার অধীনেই অনেক সিনিয়র যারা আছে তারা দায়িত্ব পালন করেছে। সেই 7ই জুন তেজগাঁও, নারায়ণগঞ্জ, আমাদের কেরানীগঞ্জের ইকুইরাজ্যের হাসনাবাদ আমরা বলি, গাজীপুর, এই সমস্ত শ্রমিক বেল্টে তুমুল প্রতিরোধ গড়ে তোলে তারা। সেখানে পুলিশের সাথে সংঘর্ষে অনেককে জীবন দিতে হয়েছে। অনেক লোক সেদিন জীবন দিয়েছে, অনেকে আহত হয়েছে, কিন্তু একটা ব্যক্তির নাম আমরা বক্তৃতায় বলি আর কি। সেই ব্যক্তিটা হলো শ্রমিক নেতা মনু মিয়া। এই 7ই জুনে সেদিন আন্দোলন সফল করেছে। এদেশের মানুষ শেখ মুজিবের পক্ষে আছে, এদেশের মানুষ 6 দফার পক্ষে আছে, এদেশের মানুষ 6 দফাকে
বাস্তবায়ন করার জন্য, তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন সেটাই তারা উপহার দেবে। অর্থাৎ বঙ্গবন্ধুকে তারা জানিয়ে দিয়েছিল, মুজিব তুমি এগিয়ে যাও, এই বাঙালি জাতি যেহেতু রক্ত দিয়ে মায়ের ভাষা প্রতিষ্ঠিত করেছে, সেই জাতি রক্ত দিয়ে এই 6 দফাকে এগিয়ে নিয়ে যাবে। যার পরিপ্রেক্ষিতে 1970 সনের নির্বাচনে আমরা জয়লাভ করি। সেদিন 6 দফার পক্ষে ম্যান্ডেট দিয়েছে সারা জাতি। আর এই 6 দফার পরে যে আন্দোলন হয়েছে 7ই মার্চে ভাষণ, তখন আর কোনো দফা টফা না, তখন 1 দফা স্বাধীনতা। এইটার প্রেক্ষাপট দীর্ঘক্ষণ বলা যাবে। আমি যদি 2 ঘন্টা বলি 7ই জুন সম্পর্কে শেষ হবে না। আজকে সেই ঐতিহাসিক দিনে ক্যালেন্ডিয়ান আওয়ামী পরিবার এই অনুষ্ঠান করে কেরানীগঞ্জ মডেল থানাকে ধন্য করেছে। ব্যক্তিগতভাবে আমি কেরানীগঞ্জ মডেল থানা সভাপতি হিসাবে এবং আপনাদের একজন সহকর্মী হিসাবে, বন্ধু হিসাবে, সহযোদ্ধা হিসাবে আজকের ঐতিহাসিক 7ই জুনে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি 2-1টি কথা বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, বারকু ভাই অতি সংক্ষেপে 2টা কথা বলেছে। একটি সংগঠন, এই সংগঠন আমরা যারা এক সময় ছাত্রলীগ করেছি, তখন আমি শুধু ছাত্রলীগ নিয়ে চিন্তা করতাম। সেই মোল্লারহাটে ছাত্রলীগের একটা ছেলে জগন্নাথ কলেজে পড়ে, তার বাড়ি মোল্লারহাট কুন্ডা ইউনিয়নে। আমি ওয়াজগার থেকে মোল্লারহাটে যাব, চিন্তা করি আজকে গেলে তো আসতে পারবো না, কিভাবে যাব? সর্বোচ্চ হয়তো 20 থেকে 25 টাকা লাগবে। এরপরে আমি কিভাবে আসবো? এরপরে আসতে হবে। অনেকের সহযোগিতা নিয়ে আমি ওয়াজগার থেকে কাঠুরিয়া থেকে সুবিধা খাল থেকে সুবিধা পশ্চিম পাড়া, সেখান থেকে শ্মশানঘাট, তারপরে বাগল, তারপরে মানে মোল্লাহাটের জন্য মানে সেই বনগ্রাম দিয়ে স্ট্যান্ড বাজার এখন যেটা, এই এলাকায় তারপরে গেছি মোল্লাহাটে। অর্থাৎ ছাত্রলীগের একজন কর্মীকে আমি অনুপ্রাণিত করতে চাই, ছাত্রলীগে অন্তর্ভুক্ত করতে চাই, আমার সহযোগী হিসাবে তাকে পাশে চাই। তাকে বঙ্গবন্ধুর কথা বলার জন্যে আমার একজন বন্ধু হিসাবে দায়িত্ব পালন করবে, আমার হাত শক্তিশালী হবে। সে কারণে আমি অক্লান্ত পরিশ্রম করে সেই মোল্লারহাট গিয়ে ওই ছাত্রলীগের মতো ছাত্রকে গিয়ে তাকে বলতাম, তার মা, তার বাবা, তার চাচা, তার ভাই আওয়ামী লীগ বুঝে না, রাজনীতি বুঝে না। আমি ওই ছেলেটাকে ছাত্রলীগে আনার জন্যে ওই এলাকায় কে জগন্নাথ কলেজে পড়ে আর কার মাধ্যমে আমি সেখানে গেলাম বা জানলাম, আমি তার সাহায্য নিলাম, তাকে আমার সাথে সম্পৃক্ত করলাম। পরবর্তী পর্যায়ে ছাত্রলীগ আস্তে আস্তে বড় হতে লাগলো সংগঠন, আমরা সফল হয়েছি। আর এখন সংগঠন করতে হলে বাইরের প্রয়োজন হয়, সংগঠন করতে হলে উপরোগণের প্রয়োজন হয়, সংগঠন করতে হলে ভাও করতে হয়, ম্যানেজমেন্ট করতে হয়, দেখতে হয়, দেখব, কইরা দেব। এই যে একটা প্রচলন শুরু হয়ে গেছে, এইখান থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। যাকে দ্বারা মানে কাজ হবে, যেই ব্যক্তিটা উৎসব নিয়ে ছাত্রলীগ করবে, যে ওই ব্যক্তিরা উৎসব নিয়ে যুবলীগ করবে, যে স্বেচ্ছাসেবক লীগ করবে, মহিলা আওয়ামী লীগ করবে, যুব মহিলা লীগ করবে, শ্রমিক লীগ করবে, কৃষক লীগ করবে, তাকে আমি দায়িত্ব না দিয়ে কে আমাকে মানে ভাই লীগ করার জন্য উৎসাহ যোগাড় করবে, তার দিকে আমার খেয়াল রাখতে হবে। এখান থেকে আমাদের বাইরে আসতে হবে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু বালকবে এখানে আছে, আমরা একসাথে বলি, দীর্ঘ মনে হয় প্রায় 40-41 বছর যাও তো আমরা একসাথে আছি, 2 ভাইয়ের মতো। আমি আমার জীবনে মাইম্যান তৈরি করি নাই। মাইম্যান কাকে বলে আমি জানি না। আমি কেরানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম। আমি কাউকে বানানোর সময় বলি নাই তুই আমার পক্ষে থাকিস,
সেলিম ভাই গিয়ে চলা আমি আছি তোমার সাথে, এই স্লোগান দেওয়া দরকার নাই। সংগঠন শক্তিশালী হলে আমার সম্মান এমনি বৃদ্ধি পাবে। আমি ঢাকা জেলা যুবলীগের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের। আমি কাউকে আমার বানাইনি সংগঠনের কর্মী হও। আমি ঢাকা জেলা যুবলীগের সেক্রেটারি ছিলাম, কাউকে মানে আমার বানাইনি, যুবলীগের কর্মী বানাইছি। বারকবে ঢাকা জেলা যুবলীগের সভাপতি হয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ধামরাই থেকে দোহার পর্যন্ত সবাই তদবির করে ম্যানেজ করে বাইরের হাতে ধরা এক একজনের কি কয় বাউকেরা সবাই মিলে যে ভোট পাইছে তার 5 গুণ ভোট বেশি পায়া বারকু ভাই সেদিন ঢাকা জেলা যুবলীগের সভাপতি। কেন হয়েছে? একটাই মাত্র কারণ, আমরা যেহেতু মাইমেন্ট তৈরি করিনি, আমরা যুবলীগের বানাইছি, আমরা ছাত্রলীগের বানাইছি, যার জন্য কোথাও গেলে সেই সম্মানটুকু পাই। সময়ের প্রয়োজনে অনেকে অনেক জায়গায় যে বুঝে বলছে, আমি উদাহরণ দিলাম যে ছাত্রজনে এই ঘটনা ঘটছে। আমাদের এই যে বলয়টা ক্যানিগঞ্জের, এখানে একটা ব্যতিক্রম আছে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। বাংলাদেশে নির্বাচনী এলাকা 300, বান্দরবান একটা জেলা আছে, আপনারা জানেন, এক জেলা একটা আসন, ওই আসনটার কর্মী নাম্বার 300। যাই হোক, বাংলাদেশে 3টা, 4টা, 2টা, 2.5টা, 3.5টা, 3.25টা এরকম উপজেলা নিয়ে একটা আসন, এমপি আসন। আর আমাদের কেরানীগঞ্জে একটা উপজেলা, এমপির আসন 2টা, এখানে 2 জন এমপি। আমাদের এইখানে কিছু জটিলতা আছে, কিছু আছে সিদ্ধান্ত নেওয়ার জটিলতা, কিছু আছে অতি তাড়াতাড়ি জাতীয় নেতাদের হাত ধরার মতো সুযোগ। অর্থাৎ আমি আটি এলাকায় অফিস নিয়ে, আওয়ামী লীগ অফিস নিয়ে আমি আর বারকুবে বসি, তা আমাদের এখানে যেতে হলে কাজিনী থেকে ধরে নেন ব্রাহ্মণবিদ্যা থেকে যাবে মিস্টার ভাই, 50 টাকা লাগবে, আবার 50 টাকা লাগবে ব্রাহ্মণবিদ্যা আসতে হবে। আমার মূল্য যাবে নেক্রোজ থেকে 50 টাকা লাগবে, 50 100 টাকা। তো ওই তো 20 টাকা খরচ করতে পারলে জাতীয় নেতাকে বাড়িতে দিতে পারে, ওই পার খালি নৌকোটা পারে, ওই পারে গিয়ে যে কোনো জাতীয় নেতা হাত মিলে তোমার দেখতে পারে, সালাম দিতে পারে। তো ডাইরেক্ট নেতাকে পাচ্ছে। আমার এখান থেকে জ্ঞান নিয়ে, বুদ্ধি নিয়ে ওই নেতার কাছে যাওয়াটা দরকার থেকে, কিন্তু সংগঠন এটা বলে না। সংগঠন বলে যে আপনার সাংগঠনিকভাবে যেভাবে যাওয়ার দরকার সেভাবে যাবেন। অর্থাৎ প্রথম একতলা করবেন, এখানে বিল্ডিং হবে, 5 বছর পরে অনেক বড় বড় বিল্ডিং হয়ে যাবে। প্রথম একতলা, তারপর 2 তলা, তারপর 3 তলা, তারপর 20 তলা পর্যন্ত হবে, এটা নিয়ম। কিন্তু এই যে বাইপাস, ওভারটেক, যেটা বলছে লোভ, ক্ষমতা, ভয়, এই সমস্ত আমাদেরকে পেয়ে বসেছে। দুর্বলতা এক জায়গায়, সেটা হলো যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধে গেছে, পর্যালোচনা করে দেখেন আমাদের মতো উচ্চশিক্ষিত টাউট বাটপাড়া খুব কম গেছে। সাধারণ কৃষক, শ্রমিক ঠিক মতন মান দেখো দিতে পারে না, তারা মানে দেশটাকে স্বাধীন করছে। আর উচ্চশিক্ষিত 4 পকেট ছাড় পড়ে তারা কিন্তু জ্ঞান দিচ্ছে, অনেকে সেদিন বিরোধিতা করছে। এই জ্ঞান পাপীদের জন্য কিন্তু আমাদের 30 লক্ষ লোক জীবন দিছে, 3 লক্ষ মা-বোন সম্মান হারিয়েছে। ঠিক একইভাবে আমরা কেরানীগঞ্জ আওয়ামী লীগ, অর্থাৎ কেরানীগঞ্জ আওয়ামী লীগ বলতে আমি উপজেলা আওয়ামী লীগ থেকে বলি, পুরা কেরানীগঞ্জ উপজেলাকে। এখানে 2টা থানা হয়ে গেছে, সাংগঠনিকভাবে 2টা থানা, একটা দক্ষিণ থানা, একটা মানে মডেল থানা, কিন্তু উপজেলা তো একটা। সে কারণে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছে তারা 2 জন আওয়ামী লীগের, তারা 2 জন আওয়ামী লীগের।
আমার কোনো আপত্তি নেই ব্যাপারে, যেটা বক্তব্য বলছে যে সাংগঠনিকভাবে গঠনতান্ত্রিকভাবে নিয়মের যেটা তার বাইরে আমরা যেতে পারবো না। কারণ শেখ হাসিনা যেটা বলেছে যে ওপেন টু অল বাট ফ্রি টু নান নির্বাচন আপনারা করছেন। আপনারা যে বর্তমান চেয়ারম্যান তার পক্ষে করছেন, আমাদের প্রার্থী যিনি ছিলেন তার পক্ষে করেন নাই, ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা নির্বাচন করতে গিয়ে যেই সমস্ত কথাবার্তাগুলি বলছেন, যে সমস্ত পদক্ষেপগুলি নিচ্ছেন, যেভাবে ভয় দেখাইছেন, যেভাবে নির্যাতন করছেন, যেভাবে সংগঠন করে এটা করবেন ওইটা করবেন দেখাই দিবেন, তাদের কাছে আপনাদের মাধ্যমে আমার একটা প্রশ্ন, আপনাদের মাধ্যমে তাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে আপনি যেইভাবেই পড়েন, যেইভাবেই যান, মামলার সম্মুখীন হলে আপনাকে একজন আইনজীবী রাখতে হবে। যদি আধ্যাত্মিক ভাষায় বলি তাহলে আল্লাহকে পেতে হলে নবীকে লাগবে, আর নবীকে পেতে হলে মাওলাকে লাগবে, অর্থাৎ হাত ধরতে হবে পীরের। একজন উকিল, আমি অনেক বড় শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত, আমি অনেক জীবনে মামলা ফেস করছি, কিন্তু আমার যে উকিল সে যা কয় আমার খারাপ হয়ে যায়, অর্থাৎ আমি বলা বুঝি, কিন্তু বিচারপতি কিন্তু আমার কথা শুনবে না। আমি আমার উকিলকে আমার বিষয়টা সুন্দর করে যদি বুঝাই দেই, তাহলে উকিল কিন্তু ওই বিচারপতির সম্মুখে আমার ব্যাপারে বলতে পারবে যে এইটা দেখো। আমি যেটা বলি যে কেরানীগঞ্জ উপজেলা ভিত্তিক যারা আজকে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, এখন দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা দক্ষিণে, একটা হলো মডেলে। আপনারা আপনাদের উকিল করে কিভাবে বুঝাবেন আমি জানি না। বিচারের আসনে যিনি আছেন, মডেল থানা আওয়ামী পরিবারের অভিভাবক, আমাদের অভিভাবক, আমাদের বিচারপতির নাম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। সারা বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে চলবে, সরকার কিভাবে চলবে, দেশ কিভাবে এগিয়ে যাবে, সারা পৃথিবীতে আওয়ামী লীগ কিভাবে মাথা উঁচু করে কথা বলবে, আমাদের ভাবমূর্তি কিভাবে উজ্জ্বল হবে, যেই নীতি নির্ধারণের ফর্ম, সেই ফর্মকে বলে প্রেসিডিয়াম, বাংলায় বলে সভাপতি মণ্ডলী, সেই জায়গার একজন সদস্য সে। সুতরাং তার দরবারে কিন্তু উপস্থাপনা ওইভাবে হচ্ছে। আমরা এখানে যারা আছি বসা বরকবে থেকে শুরু করে যারা কথা বলছি, আমরা অনেকে আছে, রিপন বলছে, এসান বলছে, আমরা সবাই কিন্তু উকিল। কেউ 150 টাকা দেবো উকিল, কারো আবার 3 লাখ টাকা ফিস। যেহেতু আমি সভাপতি, আমার একটু পজিশন ভালো, আমরা যারা উকিল আছি আমরা বিচারপতির কাছে ঠিক মতো উত্থাপন করি কিনা। যদি আমরা ঠিক মতো উত্থাপন করতে পারি তাহলে অনেকের জামিন হবে, আবার অনেকে আমার কথা শোনার পরে জামিন নাও দিতে পারে। বিচারপতির বিষয়টা ঠিক একইভাবে আমি অসম্মান করে কথা বলতে রাজি না। দক্ষিণে যিনি আছেন ঢাকা 3-এর মাননীয় সংসদ সদস্য, এই কেরানীগঞ্জের কৃতি সন্তান, সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু ভাই, ওইখানের বিচারপতি আসনে কিন্তু তিনি। আমার যে বক্তব্য, কে কি করলেন আর কে কি করছেন, কে কি করবেন, সব কিছু নিচে ঢেকে রেখে আগামী দিনে আপনার সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য, কেরানীগঞ্জকে ভালো রাখার জন্যে, কেরানীগঞ্জে যারা প্রতিপক্ষ আছে তারা অত্যন্ত শক্তিশালী, বুদ্ধিমান, কূটকৌশলী,
এই ক্যানিগঞ্জকে তারা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই। অনেকে বউ প্লাবন নিয়ে বাড়িতে থাকবে সেই সুযোগ ছিল না। ব্যক্তিগত জীবনে আমি আমার চাচার শেষ মুখখানা দর্শন করতে পারি নাই, জানাজা অংশগ্রহণ করতে পারি না। আমি গেছি, পুলিশ ঘেরাও করছে, জীবন বাঁচানোর জন্য আমি পালিয়ে গেছি। তাদেরকে যদি সুযোগ করে দেন তাহলে অন্তত পক্ষে আমরা এখানে যারা মডেল থানা আওয়ামী লীগের আছি, যারা এই সংগঠনের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছি, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, শারীরিকভাবে অনেক ক্ষত নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখনো এই বয়সে আপনাদের ধারে ধারে আপনাদেরকে সংগঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। ভুল ভ্রান্তি তুলে ধরে আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা ভাই যাওয়ার হয়ে গেছে, আমরা সংগঠন করতে চাই। আমরা যারা স্বাধীনতা বিরোধী শক্তি, জামাত, শিবির, বিএনপি, তাদেরকে কোনোভাবেই কেরানীগঞ্জে অপকর্ম করুক, কেরানীগঞ্জে জ্বালাপোড়া করুক, তারা আবার এখানে মাথা ছাড়া দিয়ে উঠে আমাদের ঘরে আবার অশান্তিতে আমাদেরকে বিভ্রান্ত করার জন্যে, আমাদেরকে বিপথে চালানোর জন্যে এই কেরানীগঞ্জকে অশান্ত করুক, এইটার সুযোগ আমরা দিতে পারি না। তারপর যদি মানে আপনারা যারা দূরে আছেন, বিগত নির্বাচনকে কেন্দ্র করে লোভে গেছেন, যা পাওয়ার পাইছেন, দেওয়ার ক্ষমতা কিন্তু কারো নাই, মহান মালিক আল্লাহ। আর সাংগঠনিকভাবে আমি আবারও বলি, মডেল থানা রাজনীতি করতে হলে যার করুণা দরকার, যার কলমের একটা স্বাক্ষর দরকার, যার সামনে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাহলে বেল পেবেন, সেই ব্যক্তির নাম অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর আমরা যারা এখানে আইনজীবীরা আছি, অর্থাৎ মানে আমরা যারা মানে উপস্থাপক যারা আছি, আমরা কিন্তু আপনাদেরকে বারবার ছাড় দিচ্ছি। এবার কিছুক্ষণ আগে আমি বলেছি যে 3 বছর কোনো কাজ নাই, নির্বাচন নাই। এই 3 বছর আমরা দেশ গড়ার জন্য, সংগঠন করার জন্যে আমাদের যা করণীয় আমরা সেভাবে আগাবো। সংগঠনের প্রয়োজনে যা করা দরকার, যাকে দায়িত্ব দেওয়া দরকার, যাকে পাশে পাওয়া দরকার, মোল্লার হাট যাওয়া দরকার, সব জায়গায় যাব, যা করা দরকার তাই করব, যাকে পাবো তাকে দিয়ে যুদ্ধে মানে আমরা অংশগ্রহণ করব। কারণ করোনার পাত্র আমরা নই। আমাদের ভুল একটা হয়েছে, বারকুর আমার ভুল একটা হয়েছে, ভুল বঙ্গবন্ধু করেছে। আত্মবিশ্বাস, যে ব্যক্তিরা মানে আমার আঙ্গুলের নির্দেশে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, তারা আমাকে হত্যা করবে। এই ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি, সম্মান আল্লাহ দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, বারকু ভাই বলছে, আমি তাদেরকে সম্মান দেই। আমাদের কমিটি অনেকেই মানে গেছে, যারা নির্বাচন করছে, তার মধ্যে অনেকে সহসভাপতির পদ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করেছি যে এরপর যদি কমিটি হয় তো ওই লোকটা সহসভাপতি হতে পারবে? অন্যজনে বলছে যে হতে পারবে না। আমি কেন? সুযোগ নেই। আমি তখন বলছি যে আমরা তাকে মানে সহসভাপতি মূল্যায়ন করছি এবং সম্মান দিই। সে সেখানে গেল কেন? ঠিক আছে, গেছে, এখন কাজ করুন। কিন্তু এই যে লোভ, এই লোভের থেকে যদি সরে না আসেন তাহলে আগামীতে কোথায় কে থাকবেন সেটা মূল্যায়ন কিন্তু এরা করবে, আর ওই বিচারপতি যে বসা আছে সে করবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এই যে বলছি যে বাচ্চারা আমি খেসারত দিচ্ছি, সবাই গিয়ে আবার বললেন না যে যা আবার হয়েছে ভাই, আমরা তো সবাই আওয়ামী লীগই করি, ছাড় দেন। এটা করেন। যদি এটা না করেন তাহলে মানে এইখানে যারা উপস্থিত আছেন আপনাদের দ্বারাই জয় সুনিশ্চিত হবে, বিজয় করা সম্ভব হবে। কালেন্ড ইউনিয়নকে আমি যেটা নির্দেশ দিচ্ছি, যুবলীগ থেকে আরম্ভ করে সহযোগী সংগঠন, আহ্বায়ক কমিটি 21 সদস্য হতে পারে, 11 সদস্য হতে পারে, আপনারা করেন। কখন মানে অনুমোদন পাবেন সেটা পরের কথা। যেই তালিকা আপনারা দিবেন যে যুব মহিলা লীগ 21 সদস্য বিশিষ্ট, এই 21 সদস্য যুব মহিলা লীগই কালেন্ড ইউনিয়নের যুব মহিলা লীগ। এইখানে কোনো ভাইয়েরটা আসবে না,
আর আমরা কোনো জায়গা থেকে আমদানি করে আপনাদেরকে উপহারও দেবো না। আপনারা জায়গা দিবেন, তাকে দিয়ে আমরা মানে কাজ করবো। কেন মনে করা আওয়ামী লীগ আপনাদেরকে সেই ক্ষমতা দিয়ে গেল। অনেক ভাই বলছে যে আজান হচ্ছে, এটা ফরমালিটিস। আমাদের দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সত্য কথা। আমরা এটা খুব আবেগপ্রবণ মানুষ, ধর্মবিরোধী আমরাই বেশি। ক্রিকেট খেলার সময় কি মানে আজানের সময় ক্রিকেট খেলা বন্ধ হয়? সিনেমা হলে আপনারা সিনেমা দেখতেছেন, আজান দিতেছে বাইরে, বন্ধ হয়? ফাইন। যেহেতু মানে আমরা মিটিং করে আমরা একটু সম্মান রাখি, যেহেতু মানে আজানটা দূরে হচ্ছে, সেই জন্য আমি এটা বন্ধ না করে আমি একটা কথা করে শেষ করতে চাই। সেটা হলো এই যে আপনারা যারা আছেন তাদেরকে দিয়ে জয় করা সম্ভব। আপনাদের সাথে ক্যানিগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আছে। আর আমাদের ক্যানিগঞ্জ উপজেলা যিনি চেয়ারম্যান, এবার নিয়ে চেয়ারম্যান হয়েছে, আমি তার কাছে একটা ছোট্ট আবদার রেখে যাবো, কারণ বয়স অনেক ছোট। তাকে চেয়ারম্যান আমরাই করছি, আমি ভোট না দিছি, অন্যজন করছে। এই আওয়ামী পরিবারকে দ্বিখণ্ডিত না করা, লোভ দেখায়া কাউকে বাগায় না নেওয়া, ভয় দেখায়া বন্ধ করে দেওয়া, আর কিছু করে দেব এই আশ্বাস না দিয়ে যার যার অবস্থানে সে কাজ করুক। আওয়ামী পরিবার শক্তিশালী হোক, ক্যানিগঞ্জ আওয়ামী লীগ গতিশীল থাকুক। এই ব্যাপারে আমি তাকে বলবো যে মানে আপনি জায়গা থেকে কাজ করেন, আর আমরা মডেল থানা থেকে আমরা আমাদের সংগঠন শক্তিশালী করব। ক্যানিগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ যখন আহ্বায়ক কমিটি হয় তখন থেকে এই পর্যন্ত আমরা রাজনৈতিক সাংগঠনিক অবস্থাগত আমরা যে সমস্ত কর্মসূচিগুলি পালন করেছি, সেখানে কিন্তু এই কর্মসূচিগুলি পালন করা হয় না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম, সেখানে কোনো সংগঠন নাই, কোনো রাজনীতি নাই, কোনো কর্মসূচি নাই, আছে মেলা। আমি তাকে অনুরোধ করবো যে আপনি মেলা যখন বসানোর দরকার বসাইবেন, আর যখন যেটা করার দরকার করবেন, কিন্তু মডেল থানা আপনি যেটা করতে চাচ্ছেন এটা করলে ভালো হবে না। কারণ ওনার যে চিন্তা ভাবনা ছিল যে মডেল থানা থেকে মানুষের যে ভোট পাবে বা যাই অবস্থা, মডেল থানা এই আওয়ামী পরিবার প্রমাণ করেছে যে ক্যানিগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ, কারেন্ট ইউনিয়ন আওয়ামী লীগ, খজরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ, রুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, শাক্তা আওয়ামী লীগ, তানগর আওয়ামী লীগ, বাদশা ইউনিয়ন আওয়ামী লীগ, অর্থাৎ ঢাকা 2 আওয়ামী পরিবার প্রমাণ করেছে যে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা সঠিক, এবং আমাদের যে বিচারপতি তার রায় ঠিক। সুতরাং তার আশায় ঘুরে বাড়ি হয়েছে, তার যে গাত্রদাহ সেটা প্রতিশোধ দেওয়ার জন্য সে কোনো প্রতিহিংসামূলক কোনো কর্মসূচি গ্রহণ করে, তাহলে তার জন্য এটা বুমেরাং হবে। আমাদের সেদিকে যাওয়া দরকার নাই, আমরা সংগঠন করব। কারো কোনো সমস্যা থাকলে যাই যেখানে আমরা থাকি না কেন তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়াবো। আর আওয়ামী পরিবার আমরা ঐক্যবদ্ধ থাকবো শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্যে, যেটা আমাদের প্রয়োজন। সংগঠনকে, সহযোগী সংগঠনকে, পাশের সংগঠনকে যেভাবে করলে মানে আমরা এগিয়ে যাব, এই কাজগুলি আমরা করার জন্য একে অপরের সাথে আমরা সম্পৃক্তভাবে থেকে কাজ করব। শেষ কথা সেটি হলো এই যে অনেকে আপনাকে যে কথাটা বলবে সেই কথাটা আপনি শোনেন, আপত্তি নাই, কিন্তু প্রতি উত্তরে হা বা না দুইটি অক্ষর, একটা হলো হা আর একটা না। এই দুইটা না বলে বলবেন যে আমরা জীবন ভর 3 হাত নিয়ে চলি, একটা হলো ডাইন হাত আর একটা হলো বাম হাত, আর কোনো উপায় নাই, অজু হাত। তো না বা হ কোনো শোনা দরকার নাই, আসেন কাজ করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আপনাদের সকলে।